Assalamualaikum everyone, this is Md Atikur Rahman Joy. Welcome back with another video. আমি আজকে আপনাদের সাথে ছবির কিছু অ্যাডভান্স টুলস নিয়ে কথা বলবো। অ্যাডভান্স বলতে এটা ছবির কোনো বেসিক কালার কারেকশন এরকম কিছু না, এটা হচ্ছে ছবির এক্সিফের ব্যাপারে আর কি। প্রথম যে ব্যাপার নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডিপিআই। আপনারা ডিপিআই ফুল মিনিং হচ্ছে ডট পার ইঞ্চ, মানে আমরা যেই মোবাইল দিয়ে ছবি তুলি এগুলো সাধারণত হচ্ছে আপনার 72 ডিপিআই থাকে, মানে 72 ডেন্সিটি। সো আমি একটা ছবি আপনাকে ওপেন করে দেখাচ্ছি এখন। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা বলতে পারেন যে একটা ফটো এডিটের একটা রিভিউ। অ্যাকচুয়ালি ফটো এডিট দিয়ে আমি যেই তিনটা টপিক নিয়ে কথা বলবো এটা পুরোপুরি হচ্ছে ফটো এডিট দিয়ে করব। সো প্রথমে আমি এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার ইনপুটে চলে যাচ্ছি এবং এটা বেসিক কিছু সেটিংস আমি দেখে নিই। প্রথমে দেখেন এখানে ছবির সাইজ হচ্ছে 2791 × 1856, মানে 5.18 মেগাপিক্সেল, এবং ডেন্সিটি হচ্ছে 72 পিক্সেল পার ইঞ্চ, মানে 72 ডিপিআই। সো এখানে আমি এখন যে তিনটা টপিক নিয়ে কথা বলবো, প্রথম হচ্ছে ছবির ডিপিআই কিভাবে বাড়াবেন। ছবি প্রিন্ট করতে গেলে আপনার ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এখনকার প্রিন্টের বেশিরভাগই 300 ডিপিআই, মানে 300 ডট পার ইঞ্চ আর কি। সো আপনার ছবি যখন প্রিন্ট করবেন আপনি 300 ডিপিআই করে নেবেন। সেজন্য আপনি ফটো এডিটর দিয়ে ছবি সেভ করার সময় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পিক্সেল 12 পিক্সেল ইঞ্চ লেখা আছে, 72 পিক্সেল বাই ইঞ্চ। সো এখান থেকে আপনি বিভিন্ন আকারের পিক্সেল সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আছে 300 পিক্সেল, চাইলে আপনার যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন সেখানে পিক্সেল অ্যাডজাস্ট করে নেবেন 300, বা ম্যানুয়ালি আপনি যত ইচ্ছা তা দিতে পারবেন। এতে করে আপনার ছবির শার্পনেসটা ভালো দেখাবে আর কি। এটা আমার 1 নম্বর টপিক ছিল। 2 নম্বর টপিক সেটা হচ্ছে বেশিরভাগ কন্টেস্ট কিংবা ফটোগ্রাফি এক্সিবিশনের ছবি সাবমিট করতে গেলে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে ছবির একটা মিনিমাম একটা সাইজ ওরা নির্ধারণ করে দেয়। সেটা হচ্ছে মিনিমাম 2 MB অথবা 3 MB বা 5 MB হতে হবে। ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি একটা যে আমার অর্গানাইজেশন আছে হিপা, ওইখানে ছবি সাবমিট করতে গেলে আপনার মিনিমাম 5 MB হতে হয় ছবির, কিন্তু ম্যাক্সিমাম মোবাইলের ছবি কিন্তু এডিট করার পরে 5 MB সাইজ থাকে না। সো এই ক্ষেত্রে কীভাবে আপনি ছবির সাইজ ইনক্রিজ করবেন, সেজন্য আপনি এই ফটো এডিটর অ্যাপ দিয়ে দুটো উপায়ে এমবির সাইজ বাড়াতে পারবেন। নাম্বার 1, এই ছবিতে আপনি এই অ্যাপসে আপনি ছবিটা ওপেন করার পর সেভ করলে অটোমেটিক কিছু সাইজ ইনক্রিজ হয়ে যাবে। যদি এটা প্রায় দেখা যায়, আমি আপনাদের দেখাই। এই ছবিটার সাইজ হচ্ছে 1.95, মানে প্রায় 2 MB, এবং এটা যদি আমি এখন সেভ করতে যাই, দেখুন 100% কোয়ালিটিতে দিই, এই যে দেখেন কোনো উইদাউট প্রসেস। আমি কিন্তু এই ছবি কোনো প্রসেস করি নাই, উইদাউট প্রসেস। আমি দেখেন 2 MB ছবি আপনার হচ্ছে 4.2 MB হয়ে গেছে, মানে ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে, 105% মতো সাইজ ইনক্রিজ হয়েছে। সো এই অ্যাপস দিয়ে আরেকটু যদি প্রসেস করেন, সো আপনার এটা ছবি যে কোনো ছবি 2-3 গুণ সাইজ ইনক্রিজ হয়ে যাবে। আর দেন হচ্ছে 3 নম্বর যে টপিক, সেটা হচ্ছে এটা আমি মনে করি কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং এটার ফলাফলটা শেষ পর্যায়ে কী হয় আমার এটা আমি এখনও ভেরিফাই করি নাই। আমার বড় মনিটর নাই, সেক্ষেত্রে আমি এটা মানে ভেরিফাই করতে পারি না আসলে এটার রেজাল্টটা কেমন। সো আমার লাস্ট যে টপিক সেটা হচ্ছে রিসাইজ। আর রিসাইজ বলতে এটা হচ্ছে রেজলিউশন রিসাইজ। আমার এই ছবিতে দেখেন ছবির যে রেজলিউশন আছে সেটা হচ্ছে 2700 × 1800, মানে 5.18 মেগাপিক্সেল। সো এটা কিভাবে আমি ইনক্রিজ করব, সেজন্য আপনি যা করতে পারি এই অ্যাপসের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাপসের টুলসের একেবারে শেষে চলে যাবেন এবং দেখবেন এখানে রিসাইজ লেখা আছে, এবং এখানে যে শো অ্যাপ করার একটা অপশন আছে, এখান থেকে লেফট রাইট করলে আপনি এখান থেকে রেজলিউশন আপনি ইনক্রিজ করতে পারবেন এবং কমাতেও পারবেন। সো এখানে দেখেন 20 মেগাপিক্সেল পর্যন্ত আমার ছবিটা ইনক্রিজ হয়েছে। সো এখানে কি বেনিফিট পাবেন আপনি, ছবির রেজলিউশন তো বাড়ছে, প্লাস ছবির এমবিও কিছুটা বাড়বে। সো একটা ছোট ছবির রেজলিউশনকে যখন আপনি টেনে টুনে ইনক্রিজ করবেন, বড় করবেন, সো এটার পর ছবিটার কোয়ালিটি কেমন হবে প্রিন্টে গেলে আমি ঠিক জানি না, আমি এটা ভেরিফাই করি নাই। যদি ভেরিফাই করি তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। আর মনে হয় না খুব একটা খারাপ ইফেক্ট করবে, তবে আমি মনে করি আপনার যদি 200 পিক্সেলের দরকার হয়, যেমন আপনার
ছবি 2800 পিক্সেল আছে, কোনো এক্সিবিশন বা কন্টেস্টে 3000 পিক্সেল রিকোয়েস্ট করছে, তো আপনি 200 পিক্সেল বাড়াই নিতে পারবেন। তবে খুব একটা বাড়াইলে মনে হয় না ভালো হবে, কারণ অ্যাক্সেস কোনো কিছুই ভালো না। তো এই ছিল আমার আজকের মতো যে 3টা টপিক নিয়ে কথা বলার। আমি মনে করি 3টাই গুরুত্বপূর্ণ টপিক। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।